নমস্কার দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন নিমতিতা দর্শন, আপনাদের প্রিয় চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব চলমান রাজ্য সরকার যে পে কমিশন ঘোষণা করেছে তাতে শিক্ষকদের প্রাথমিক, আপার প্রাইমারি, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি শিক্ষকদের মধ্যে এই পে কমিশন গঠন এবং এর বাস্তবায়ন সম্পর্কে এর রূপরেখা নিয়ে শিক্ষক মহলে একটা জল্পনা চলছে। তো আপনাদের সমস্ত যে জল্পনা এবং দীর্ঘদিনের যে প্রতীক্ষা সব কিছুর অবসান ঘটাবো। আমাদের যে দীর্ঘদিনের দাবি ছিল ডিএ, সেই দাবিকে মান্যতা দিয়ে 20% দিয়ে ঘোষণা করেছে বর্তমান রাজ্য সরকার। এই যে নতুন বেতন কমিশন, এই বেতন কমিশন কার্যকর হলে ঠিক কতটা পরিবর্তন হবে এবং কোন কোন দিক থেকে সুবিধা পাওয়া যাবে এটা আলোচনা করব। আপনারা জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাক্তন আইএএস অফিসার, কেন্দ্রীয় অর্থ সচিব শ্রী অতনু চক্রবর্তীর নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং আগামী 6 মাসের মধ্যেই বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তো সরকারের লক্ষ্য হলো চলতি আর্থিক বছরের শেষ লগ্ন অর্থাৎ মার্চ 2027-এর মধ্যে এই সংশোধিত বেতন কাঠামো, ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা সহ শিক্ষকদের হাতে এবং রাজ্য সরকারি কর্মচারীদের হাতে তুলে দেওয়া। তো এমনভাবে এই বেতন কাঠামো তৈরি হতে যাচ্ছে যে শিক্ষক এবং শিক্ষাকর্মী প্রত্যেকেই সরাসরি সুফলটা পাবেন। রাজ্য সরকারি কর্মচারীরা তো পাবেই, সংশোধিত স্কেল অনুযায়ী শুধু বেসিক পেই নয়, বাড়বে বাড়ি ভাড়া, এইচআরএ বাড়বে, মেডিকেল অ্যালাউন্স এবং টিএ বিল, এগুলো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হবে। একটা উপযুক্ত ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করে এক ধাক্কাতে অনেকটাই বাড়িয়ে দেওয়া হবে। মুদ্রাস্ফীতির বাজারে এবং প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের বেতন বঞ্চনা, নোশনাল ইফেক্টে যে দাবি, একটা উপযুক্ত ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করে বেতনটা এক ধাক্কায় অনেকটা বাড়বে, এমনটাই যে সমস্ত ফাইল চালাচালি হচ্ছে তাতে এটাই আপাতত অনুমান বা আন্দাজ করতে পারছি। 2027 সালে মার্চ মাসের মধ্যে 7ম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে শিক্ষক সমাজে একটা বিশাল অর্থনৈতিক নিরাপত্তার মুখে আসবে, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, এটা অন্তত আশা রাখতে পারেন। ভালো থাকবেন। অবশ্যই পরবর্তী প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আসুন সবাই মিলে বলি বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।